লিখেছেন বলতে, আপনারা প্রায় লিখেছেন বলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে। না কি বলছেন? না, তবে বেশি ভালো নয় বললা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। আমি একটা কথা বলেছিলাম, এমন কথা কিছু ওনাকে জিজ্ঞাসা করি না। আমি বললাম সৃষ্টির প্রারম্ভে তুমি পশু রূপ ধারণ করলে কেন? 10 অবতারের মধ্যে এখানে নৃসিংহ, বরাহ, কুর্ম, মৎস্য, তাই না? প্রথম এই রূপ চারটে তুমি ধারণ করলে কেন? তো উনি বলছেন বাবারে এত কঠিন প্রশ্ন করলে আমি কবি গান গাইতে আসতাম না, বায়না নিতাম না। আমি বীরভূমের লোক। তা বীরভূম হয়েছে তা কি হয়েছে? গানটা বর্ধমানের সঙ্গে বীরভূমের সঙ্গে হচ্ছে নাকি? কি প্রশ্ন কথা কি বলছেন? গানটা তো হচ্ছে আজকে একদিকে ভগবান আর একদিকে বিজ্ঞান, নাকি? তাই তো? তাহলে গান তো বীরভূম আর বর্ধমানের সঙ্গে হয় না। গান হচ্ছে তা তো হইল না, পালা ভিত্তিতে গান। একদিকে অম্বিকা, একদিকে রসরাজ, একদিকে রসরাজ, একদিকে অম্বিকা, নাকি বলছেন? তাহলে এই গানের মাধ্যমে তো তোমাকে কে বুঝেছে যে এত কঠিন প্রশ্ন? আমি কঠিন প্রশ্ন তো তোমাকে দিই নাই, যে যেটা তুমি বলতে পারবে না এত কঠিন প্রশ্ন আমি কিন্তু বলি নাই, নাকি বলছেন? আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, কোটি বাঞ্ছা করে জীব যদি নাম সংকীর্তন, তথাপি নাম এলে বোঝেন গজেন্দ্র নন্দন। তাহলে ভগবানকে কোটি বাঞ্ছা করলে যদি যোগীরা, ঋষিরা, মণিরা ধ্যানে না পায়, তাহলে তোমাকে পাবে কিসে? তুমি একটুখানি আমার কাছে বলো হেসে, এইটুকু জানতে বসো না ভগবান আজ তোমার কাছে, নাকি বলছেন? তাহলে আপনারা উত্তর পেয়েছেন, উত্তর পেয়ে আনন্দ লাভ করেছেন। আসর ভর্তি লোক ছিল, সব চলে গেল, বুঝতে পারছেন? সব পালিয়েছে, মাঝে মাঝে ফাঁকা হয়ে গিয়েছে। তবে একটা কথা বলি, সত্যিকার কথা বলছি, কিছু মনে করেন না মা। যারা এই প্রথম থেকে বসেছিলেন বা বসে আছেন, তারা কিন্তু কখনো লাস্ট পর্যন্ত মিলন গীতি না শুনে আপনারা বাড়ি চলে যাবেন না। তাহলে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সত্যিকার কথা বলছি। এই লাস্ট অবধি যদি গান না শুনে যান, তাহলে আপনাদেরও মিলন কিন্তু হবে না। হবে? তাহলে কবি গানের নাম ভূমিকা দাঁড়াতে গেলে একটু মিলন দিতে হয়, নাহলে হবে না। সেই জন্য আর একটা কথা বলেছিলাম, রাম কিন্তু ভগবান নয়, নারায়ণ কিন্তু ভগবান নয়, গৌর হরি কিন্তু ভগবান নয়, একটাই ভগবান রয়েছে। তাহলে ভগবান তোমার রূপটা কি? নিজে উপর দিকে থুতু ফেলাইছে, নিজেই মনে কোনো গায়ে ফেলছে আর নিজেই মারছে। বলছে আমি ননি চুরি করেছি, লোকের বউ চুরি করেছি, তো ভালো করেছি, এখন করে দেখ ছাল চামড়া তুলে দেবে, বুঝতে পারছিস? 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইলো, দেখলো সকলে, দেখে নাই? হ্যাঁ, নাটামলি ফাঁসি দেয় নাই? এখন যা ব্যবস্থাপনা চলছে, বুঝতে পারছেন? এখন আর মনে করুন বউ চুরি হবে না, আর লোকের কাপড় ধরেও টানা যাবে না, নাকি? লোকের কাপড় ধরলে টানলে জরিমানা হবে, বুঝতে পেরেছেন? যে কত যে জরিমানা হবে আর কত ধারায় যে জেল হবে সেটা কিন্তু ঠিক না। তো যাই হোক, উনি বলেছেন ভালো, আমি শুনলাম, আপনারাও শুনলেন। তবে মাঝে মাঝে কিন্তু আমার খুব রাগ হচ্ছিল, বুঝতে পারছেন? এমন রাগ হচ্ছে, আরম্ভ হয়েছে। যেমন দেখবেন মায়েরা, আগেকার দিনে ধান সেদ্ধ ভাপা ছিল তোমার, এখন না তো ধান সেদ্ধ ভাপা নাই, এখন সব বড় বড় মিল হয়ে গেছে, নাকি বলছেন? বাবাতে মুড়ি ভাজ্জার মায়েতে খেয়েছে, বাবা ধান সেদ্ধ করে আনছে, চাল বের করে মায়েতে খেয়ে নিচ্ছে, নাকি বলছেন? এগুলো সব কিন্তু বিজ্ঞানের অবদান, এগুলো কিন্তু ভগবানের বাবারও ক্ষমতা নাই যে করি। এই দেখুন, এটা বন্ধ করে দেন, মাইক ম্যানকে বলবো, এ দাদা বাবুকে, বুঝতে পেরেছেন? এটা যদি বন্ধ হয়ে যায়, এর গান কজনা কানে শুনবেন বলুন তো? আর এই যে এত সুন্দর যন্ত্র একটা বাজছে, মনে করুন কত দিকে চারিদিকে মাইক দিয়েছে আমার কমিটি দাদারা, সব গান কিন্তু ওইখানে বসে বসে শোনা যাচ্ছে না? হ্যাঁ, উনি কি বলছেন, আমি কি বলছি, তাহলে সেই কথাগুলো কিন্তু প্রতিটা মানুষ শুনছে না, তাই না? তো যাই হোক, এখন ওনার কথাতে উনি বলছেন বাবারে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে। তাহলে বৃন্দাবনে যে কৃষ্ণ কৃষ্ণ সেখানে নাই? একবার মথুরায় চলে গিয়েছে, একবার বৃন্দাবনে ছিল, বৃন্দাবনে থেকে কুরুক্ষেত্রে এলো, তাহলে সেই বাঁশিটা এখন কে বাজাইছে বলুন দেখিনি? একবার তো ছিল না, দুবারও যায় না, তিনবার গিয়েছে। ওই জন্য বলেছে ভগবান করলে লীলা, আর সাধারণ মানুষ করলে সেটা হয় শালা। কিছু মনে করেন না, শালা শব্দের আশ্রয় হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রান্নাশালা, আর একটা শালা গিয়ে যেটা ওর ভাই, নাকি বলছেন? হ্যাঁ, তবে এ শালা সে শালা কিন্তু নয় বাবা। তাহলে আমাদের মধ্যে এখানে যিনি আশ্রয় দাতা, তিনি কিন্তু মানুষের মধ্যে এখানে প্রতিটা শালা। আমি বললাম ভগবানের রূপটা কি, তোমার স্বরূপ কি? নিরাকার, আকার না সাকার? তাহলে তোমার রূপটা কি বলো তো? এই রূপটা একবার দেখি। ভগবান থাকে কোথায়? ভগবান কোনখানে থাকে? ভগবান ভক্তের মধ্যেখানে থাকে? ভুল, ভগবান কিন্তু সেখানেও থাকে না। ভগবান চোখে দেখা যায় না,
ঘোড়ার ডিম যেমন দেখা যায় না, কিন্তু ভগবানকে কেউ দেখা যায় না। দেখেছেন আপনারা ভগবান? এটা আমার চাচাকে দেখেছে, বোধহয় দাড়ি টাড়ি আছে মনে হয়, সাইনবোর্ড। ও বলেছে দেখেছে, বাবার আল্লাহু আকবার করে এখন লেগেছে, বুঝতে পারছেন বলছে। হ্যাঁ, দুটো সাইনবোর্ড মাল দেখেছে, দিয়ে বলতে লেগেছে। আচ্ছা চাচা, ওই তো কিছু মনে করেন না বাপ, সত্যি কথা বলছি। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, পড়েন তো? 5 ওয়াক্ত নামাজ পড়েন। আচ্ছা, আল্লাহকে কোনদিন দেখেছেন চোখে? তাহলে কেন করেছেন? একে জিজ্ঞাসা করবেন। পয়সা ভদ্রলোক মুচ্ছুদি, মুচ্ছুদি, বিশাল মুচ্ছুদি করছে তো আপনাদের গ্রামে। আপনাদের গ্রামে কবি গান করতে এসেছে, আমি বাদাম বিক্রি করতে এসেছি নাকি? কি বলছেন? রোজা, যাকাত, কলেমা দেখবেন আমরা যাই, হজ যাই না? কোথা করতে? কেউ মক্কায় যেতে হবে। মক্কায় গেলে পরে ওই ঘুষের টাকায় বা সুদের টাকায় বা কারো জমি বিক্রি করে দালালি করার টাকা যা হবে না হবে? কথাটা ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, সেখানে গেলে পরে তার নিজের ব্যক্তিগত সম্পত্তি রোজগার করা, মেহনত করা, পয়সা নিয়ে তবে যেতে হবে নাকি বলছেন? তবেই কিন্তু হবে, আর না হলে হবে না। হবে? হ্যাঁ, আমার বৈষ্ণব দাদারা মালা তিলক, আমি একটা কথা বলে ফেলেছি, আমার দাদাকে বলেছিলাম কমিটি যে বিজ্ঞান আর ভগবান পালা দেন। আমার বৈষ্ণব দাদা বলছে, অম্বিকা দি আপনি এই কথাটা আমাকে বললেন, আমার খুব খারাপ লেগেছে, আমি দুঃখিত। যাই হোক, আমি বললাম দাদা, মালা ঝোলা তিলকে গোবিন্দ পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যাবে? পাওয়া যায় না। তাহলে যারা বৈষ্ণব, সকালবেলায় দেখবেন কাপড় ছাড়ার বাগ নাই। নিতাই গৌর হরি বলি বলে দরজায় দাঁড়াইছে, আর একটা তেকোনা ঝোলা নিয়ে এসে আলু চাল সব দিয়ে দিচ্ছে, 5 টাকা করে টাকা দিচ্ছে। কিছু মনে করেন না, সে কই ভগবানের নাম নিয়ে এইরকম একটা বাবাজি, জানেন? সত্যি কথা বলছি, মিথ্যা বলি না, সত্যি কথা বলছে। সে কই এই ভগবানের মতনই এক ভদ্রলোক, বুঝতে পারছি এইরকম। তা নিতাই গৌর হরি বলি বলে এখন দরজায় দাঁড়িয়েছে। আর কমিটি ছেলেগুলো খুব ভালো তো, এই কমিটি ছেলেগুলো মনে করো খুব ভালো, শ্রীপুরের ছেলে, খুব ভালো ছেলে। তা বাবাজিকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাবা কি ব্যাপার? বলো বাবা রে একটুখানি জায়গা দে না, সন্ধ্যে লেগে গেছে। এই দেখ, মরাদপুর, এরুয়া, দেবপুর, তারপরে এদিকে তো সাহেবগঞ্জ, আমি ভিক্ষা করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে, তা একটুখানি আমাকে জায়গা দিবি? বলে হ্যাঁ জায়গা দিতে পারি। রসরাজের দল আছে, অম্বিকা দি দল আছে, আমাদের গ্রামে এমনি জায়গা খুব শর্ট চলছে, বুঝতে পারছেন? ওই মাঝ রাস্তায় জমির ধারে একটা ক্লাব আছে, ওইখানে আপনি থাকতে পারবেন? বাবাজি দেখছে দরকার নাই বাবা, সন্ধ্যে লেগে গেছে, রাত কাটানো নিয়ে দরকার। তা যাই হোক, ওই জমির মধ্যেখানে যদি একটা ক্লাব থাকে সেইখানে আমার থাকা ভালো। এখন নিতাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়িয়েছে, ছেলেগুলো নিয়ে গিয়ে ওইখানে বাবাজিকে দিয়েছে, একটা কম্বল দিয়েছে এরকম, বুঝতে পারছেন? ছেলেগুলো ভালো ছেলে। কিছুক্ষণ পরে আমার মতন একটা মাতাজি এসেছে, জয় রাধে করতে করতে। এরা তখন বলছে, আপনার আবার কি ব্যাপার হয়েছে এখানে? আমি ঢুকলেন, বলে বাবা আমি মেয়ে ছেলে মানুষ, কোথায় রাত কাটাবো, একটু জায়গা দে বাবা, সকালবেলা হলে ভিক্ষায় চলে যাবো। তা বলছে শুনুন, অম্বিকা দি দল আছে, রসরাজের আছে দলে 8-9টা লোক আছে, 2টো গাড়ি আছে, আবার একটাকে বাবাজি এসেছে, কিন্তু এস্টার আমি জায়গা দিতে পারবো না। যদি আপনারা মনে করেন, তাহলে আপনি যদি মনে করেন একটুখানি আগে বাবাজি এসেছে, ওই ঘরে থাকতে হবে, রাত কাটাইতে হবে। মাতাজি দেখতে ভালোই হইলো, জায়গা তো পাবো না, একটু মাথা গোজা ঠাই হইল। ও বাবাজি থাকুক আর যেই থাকুক, আমাকে সেইখানে ঢুকতে হবে, বুঝতে পারছেন? ও এখন জয় রাধে করতে করতে বাবাজির কাছে ঢুকে পড়েছে। আমাদের যেমন 3টার সময় কবি গান আরম্ভ হয়েছে, ঢোল দিয়েছি আসলে, তেমনি ওই সন্ধ্যেবেলায় 5টায় ঢুকেছে, রাত 12টা বাজছে মনে করো। আচ্ছা, কেউ কাউকে যদি কথা না বলে ভেতরটা একবার 1.5 টাকা 5 টাকা হয়ে যায়, হয় না? সঙ্গে সঙ্গে তখন বাবাজি আর না থাকতে পেরে আগে গিয়ে কম্বলটা নিয়ে চুপ করে বসে আছে। বাবাজি কিন্তু রাগ আসছে না, মানে কথাই বলছে, আর মাতাজিও বলছে না। তখন বাবাজি না থাকতে পেরে ঝোলা থেকে করতাল 2টো বের করে মনের আনন্দে গাইছে। কি গাইছে জানেন? আমার এই ভগবানের মতো, হ্যাঁ, বলতে আরম্ভ করে দিয়েছে। ও কবে রাধা রানীর দয়া হবে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে, বলো জয় রাধে গোবিন্দ। বলে রাধা রানীর কবে দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ। মাতাজি দেখছে এই তো সুযোগ, আমি তো বলছি এইখানে তো কেউ নেই, সবার মাঝে কথা বলে, যার কথা তার গায়ে বাজে দেখবেন। হ্যাঁ, এখানে আমি ছাড়া কেউ নেই, তাহলে আমাকে তো একটু উত্তর দিতে হবে। ও তখন প্রেম জুড়িটা ঝোলা থেকে বের করে ও মনের আনন্দে গাইছে, কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা কৃষ্ণ পাবে, বলো জয় রাধে গোবিন্দ। বোঝে রাধা কৃষ্ণ পাবে রে, জয় রাধে গোবিন্দ। আর বাবাজি বলছে কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে, আর বাবাজি তখন লাইন ধরে ফেলেছে, বুঝতে পারছি? ও তখন আবার করতালটা নিয়ে তখন বের করে বলছে, মানে বাজাইছে আর বলছে,
তবে আবার কেন দূরে দূরে জয় রাধে গোবিন্দ, তবে আবার কেন দূরে দূরে জয় রাধে গোবিন্দ, আবার কেন দূরে দূরে রে জয় রাধে গোবিন্দ। মাতাজি তখন দেখছে এই সময় সুযোগটা আমি পেয়ে গিয়েছি, তাহলে এই সুযোগটা একটুখানি কাজে লাগাইতে হবে। মাতাজি তখন আরম্ভ করেছে, তবে এখনো হলো হতে পারে রে বলো জয় রাধে গোবিন্দ, তবে এখনো হলো হতে পারে রে বলো জয় রাধে গোবিন্দ। দুই জনায় দুই বলেছিল, একটা কম্বল ঢাকা নিয়ে জড়ো হয়ে এক জায়গায় পড়ে আছে, বুঝতে পারছেন। আর কমিটি দাদারা কি বলতে দেখছি, বাবাজি মাতাজি কোথায় গেল দেখি তো একটুখানি। দরজাটা খুলে দিয়েছে, হঠাৎ করে দেখছে দুইজন দুই কোণে ছিল। এ ভদ্রলোক গেল কোথায়, তখন দেখছে এক কম্বলের মধ্যেখানে মাথা ঢাকা নিয়ে বসে আছে, বুঝতে পারছেন। তখন বাবাজি বলছে, আর চিন্তার কারণ নাই কোহরে বলো জয় রাধে গোবিন্দ, তবে আপনাদের কোনো চিন্তার কারণ নাই। আজ পালা দিয়েছেন বিজ্ঞান আর ভগবান আমাদের মধ্যেখানে। আজকে আমরা মনে করুন এই ভাই ভাই ঠাই ঠাই নাকি বলছেন, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি বেশি পোকা ছিল নাকি বলছেন। কিছুদিন আগে 2 বছর 4 বছর পরে মোটামুটি 3-4 বছর আগে করোনা রোগ এসেছিল, করোনা মারণ রোগ এসেছিল। আচ্ছা ভগবানের পা ধোয়া জল খেয়েছে কটা মানুষ বেঁচেছে? হাত তুলুন তো দেখি। ভগবানের বাবার ক্ষমতা আছে? এত কৃষ্ণ নাম করেছে, এত হরি নাম দিয়েছে, এত বাতাসা দিয়েছে, নকুল দানা দিয়েছে, চিড়ের ভোগ দিয়েছে, একটা করোনা রোগ থেকে মুক্তি পেয়েছে বলুন তো? ভ্যাকসিন বেশি ডোজ যার পড়েছে সে মরেছে, যারা একটুখানি পড়িয়েছে সে বন্ধ হয়ে গিয়েছে, হয় না অনেক সময়? হ্যাঁ হয় না? হ্যাঁ কি না বলুন? তবুও কিন্তু বৈজ্ঞানিক দেখলো এই করোনা রোগ থেকে মারণ রোগ থেকে বাঁচাবার জন্য এই ভ্যাকসিন যদি না নেওয়া হয় তাহলে মানুষ কিন্তু বাঁচবে না। এখানে হরি নামও দেবে না, কৃষ্ণ নামও দেবে না, ভগবানের নামও করা চলবে না। চলবে? বলো দূরত্ব বজায় রাখুন, মুখে মাস্ক লাগান। আগে গরু মোষেরা আমরা দেখেছি ছোটবেলায় যখন গোয়ালারা মাঠে গায়ে গরু নিয়ে যেত বা মোষ নিয়ে যেত, মুখে ছাবি লাগিয়ে দিত, কি দাদা দিত না? আর এখন মানুষের যে মুখে ছাবি লাগাতে হবে গরু মোষের মতো কেউ ভাবতে পেরেছিলেন? ওই দেখুন ওই আমার নাতি ভাইকে কদিন আগে লাগিয়েছিল মুখে, ওইটা চললো না, মালটা দেখেছেন বীরভূমের মাল, ওর সাথে কতদিন লাগিয়েছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে গরু মোষের মুখে যেমন ছাবি লাগানো হয়েছে, প্রতিটা মানুষ এই করোনা রোগে আক্রান্ত থেকে বাঁচাবার জন্য মুখে কিন্তু ছাবি লাগিয়েছে, লাগে না? মাস্ক পরেছে, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েছে, দূরত্ব বজায় রেখেছে, কোনো কুটুম বাড়ি যাওয়া চলে না। চলেছে বাবা, ভালো মানুষ হতে পারে না, পেরেছে? তাহলে ভগবান বাঁচাইলো না কেন? এত মানুষ মরে গিয়েছে। এই ট্রেন দুর্ঘটনা দেখে কত মানুষ মরেছিল, মরে নাই? হ্যাঁ, কত বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান কতজন মরে গিয়েছে। আচ্ছা ভগবান একজনকে বাঁচাইতে পেরেছে? পেরেছে কি বলুন? ভগবানের ক্ষমতা নাই। তেমনি আমরা বৈজ্ঞানিকের যুগে অর্থাৎ বিজ্ঞানের যুগে আবিষ্কার হয়েছে কিছু কিছু জিনিস। সকাল থেকে কলগেট মাজন থেকে আরম্ভ করে দেখবেন প্রথমেই চা বিস্কুট হয়ে গেল, তার আগে কলগেট একটু লাগিয়ে ব্রাশের মধ্যেখানে দাঁত মেজে মুখ ধুয়ে চা বিস্কুট খাওয়ার পর একটা র্যানটাক হোক কি অমেজ হোক, অমেজ ডি হোক, হ্যাঁ প্রথমে একটা ট্যাবলেট। ও বাবাজি যে মালা নিয়েছে তারও গ্যাস, ও যে তিলকধারী তারও গ্যাস, অম বলে বোঝাই হয়ে গেছে না, কি বলছেন? তাহলে গোবিন্দ দাদা কিছু মনে করেন না, সত্যি কথা বলছি, আমি আপনাকে দেখে বলি নাই। এই ভগবানকে বলছে ভগবান, ভগবান মালাধারী লোকের এত কথা বলেছে, গুণ বলেছে, তাহলে সে কৃষ্ণ নাম যে দিয়েছে, তাহলে একজনও কি বাদ দিয়েছে বলুন? কি বাবা গিয়েছে? কেউ কিন্তু বাদ যায় নাই। এখন প্রতিটা মানুষের গ্যাস হচ্ছে না, কি বলছেন? হ্যাঁ, সকাল থেকে ট্যাবলেট যে কটা খায় তা ঠিক নাই, রাত 12টা অবধি। কি আমি প্রতিদিন দেখবেন, সত্যিকার কথা বলছি, হঠাৎ করে কদিন আগে বুকে যন্ত্রণা হলে চলে গেলাম বর্ধমানে, আবার অশোক দণ্ডবাদকে দেখিয়ে এলাম বলার জন্য। প্রত্যেকটা দিন মোটামুটি 650 পাওয়ারের 6টা করে ট্যাবলেট রেগুলার খেতে হবে, তবে আমার ভালো হবে। তাহলে আমি কৃষ্ণ নাম করলাম, হইল কি? বেকার গেল তো। এতদিন গান বায়না করলাম, 25 বছর হতে চললো, বুঝতে পারছেন? তাহলে কৃষ্ণ নাম করলাম তো আমার বেকার গেল, জলে গেল তো। এই 25 বছর যদি যা গানের টাকা ইনকাম করে যদি এখন দিতে হয়, এর মানে ফার্স্ট কালে চুল্লু ছেলেগুলোকে খাওয়াইলে অনেক উপকার হবে। হ্যাঁ সত্যিকার কথা বলছি, তারটা বেশি করে মানে ভালো ছিল, বুঝতে পারছেন? সত্যিকার কথা। তাহলে এখানে আমি আপনাদের কাছে কি বলবো বলুন দেখিনি? ওরে আমার ভগবান, এই কথাটা রাখতে তোমার মান। আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন কত সুন্দর, সকলের কাছে বেরো, বাজা করে ঢুলি
আমি পাঁচালির ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি। বেশ বলেছ, তোমার ভাব গেল জানা, তোমার ভাব গেল জানা গো দাদা, তোমার ভাব গেল জানা। আপনাদের কাছে বললে ভগবানের নাম করলে পরে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, আর হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে, নাকি বলছেন? তাহলে একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, নাকি বলছেন? শাস্ত্রে কলম দিয়েছে তো। তাহলে ওই বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনবার রাম নাম করে তাকে গ্রহ চণ্ডাল হইতে হলো কেন? একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, নাকি বাবা? তাহলে বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনবার রাম নাম করেছিল বলে তাকে গ্রহ চণ্ডাল হইতে হয়েছিল, হয় না? আর যে রাম, তুমি যদি মনে করো যে সে ভগবান, তার রূপ একবার গৌরহরি, একবার কৃষ্ণ, একবার রাম, তাহলে ত্রেতা যুগের মধ্যখানে সেই রামের বাবা দশরথ, সেও তো নিজের ছেলের হাতে পিণ্ড পায় না, পেয়েছে কি গো বাবা? সীতাকে পিণ্ড দিতে হয়েছে ফাল্গু নদীর বালি নিয়ে, নাই নাই? আর ফাল্গু নদীর বালি নিয়েছে, ব্রাহ্মণকে সাক্ষী রেখেছিল, তুলসী পত্র দিয়েছিল, তার পাতা। এসে রামচন্দ্র জিজ্ঞাসা করলো, বলো আমার বাবার পিণ্ড কি দান করেছে সীতা? ব্রাহ্মণ মিথ্যা কথা বলেছে, বলো নাই? যে ত্রিসন্ধ্যা গায়ত্রী ব্রাহ্মণটা করে যজন যজন অধ্যায়ন আপনাদের মধ্যখানে সে করে চলেছে, সে ব্রাহ্মণ মিথ্যা কথা বললো। বললো করে নাই তো, আমি তো দেখি নাই। সীতা তার অভিশাপ দিল, বলে ব্রাহ্মণ যে সীতা ফাল্গু নদীর বালি নিয়ে মিথ্যা, তুমি যে কথা বললে পিণ্ড দান করেছি, মিথ্যা কথা বললে, আমি তোমাকে অভিশাপ দিলাম। ব্রাহ্মণ যত বড় লোক হও না কেন, একটা কলার জন্য 7 কোষ রাস্তা থেকে হেঁটে যেতে হবে, নাকি বলছেন? কিছু মনে করেন না। হ্যাঁ, কলিযুগের ব্রাহ্মণরা কোনকার তাই হয়ে গেছে, নাকি বলছেন? হ্যাঁ, কি বলছেন? হয় না? মায়ের পূজা হবে, এক কাজ কর, সুন্দর ভাবে একটা ফদ লিখে দিচ্ছে, বুঝতে পারছেন? 4.5 হাত গাম জানবি, যেন ঠাকুরের পড়া হয়, একটু মোটা সোটা বটে, বেগটা ঘুরে আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, আস্তে আস্তে বলছি তো। সেই জন্য আমি আপনাদের কাছে এই কথা আজকে আমি বলতে আরম্ভ করে দিয়েছি। তাহলে বলে এটা কি? বলে কলা। বলে ভরিয়ে তো বামুনের ঝোলা। বলে এটা কি? বলে মন্ডা। বলে ঝোলায় ভরিয়ে দিয়ে গিন্নি খাইয়ে হবে ঠান্ডা, নাকি বলছেন? হ্যাঁ, আমার কাকা বাবু বলছে একটু আস্তে আস্তে, না না মোবাইলের মাইকে সাউন্ড আছে, ঠিক আছে। কাকা বাবু বলছে একটু আস্তে আস্তে বলতে। অনেক সময় মেটিরি সাপ দেখেছেন, একটু লেটে লেটে যায়, আর গৌর সাপ হলে একটু তাড়াতাড়ি যায়, বুঝতে পারছেন? হ্যাঁ,
সত্যি কথা বলছি। মেট্রি সব এদিকে এদিকে ধীরে ধীরে যাবে। হ্যাঁ, আর এই গৌরী সব হইলে পরে একটু তাড়াতাড়ি ফোন আটমটা, ওই জন্য কাকা ছোট ছোট করেই বলছে। বলে এটা কি কলা? ভজিতে বামুনের ঝোলা। বলে এটা কি বেল? বলছে দরকার নাই, মায়ের চরণের দিকে ঠেল নাকি। হ্যাঁ, বলে দুর্বা ধান। বলে মায়ের চরণ করো দান নাকি। এদেরকে বলছে কাজ কর, একটুখানি ও গামছাটা ঘের, মানে কাপড় ধর, চোখে দেখবি না, তাকাবি না, কানা হয়ে যাবে চোখ, বুঝতে পারছেন? হ্যাঁ, খবরদার। এবার মায়ের ভোগ হবে। একটা পঞ্চপ্রদীপ ধরিয়েছে ঠাকুর মশাই, দেখবেন এই বুড়া আঙুলের ভেতরে একটা ঘন্টা এইদিকে ঢুকিয়ে নেয়, রেখে দেয় না, ডাঁটটা ভরি, হ্যাঁ ভরে রেখে দেয়। দিয়ে এবার মায়ের পঞ্চপ্রদীপ হবে, মানে আরতি করবে। আর ঢুলিকে বলছে আড়াই কাঠি বাজা। আর এ তখন ভরে দিয়ে বলছে মা তুই যা, আমি যা করলাম আর তুই যা দেখলি, যদি এদেরকে বলেছিস একটু ব্যবস্থা হবে। মা বলছে বেটা কি ব্যবস্থা হবে? বলছে ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো। হ্যাঁ, জিজ্ঞাসা করছেন ওনাকে, বলে ছেঁকা দেবো। সর্বনাশ, ছেঁকা দিলে তো বিপদ হবে। আর এদেরকে বলছে যা হলে সব মাল আমার ঝোলাই হলো, তোদের ঘন্টা হলো, ঘন্টা হলো নাকি বলছে। হ্যাঁ, তাহলে এইরকম পুজো করলে তো হবে না। ঠাকুর মশাই যখন পিণ্ড দিয়েছিলেন তাকে সাক্ষী রেখে সীতা বলল তুমি দেখেছো? তুমি বলো। আমি তো দেখি নাই। বলো ব্রাহ্মণ যতই বড় লোক হবে না কেন, একটা কলার জন্য 7 কোষ রাস্তা হেঁটে যেতে হবে। আর ফাল্গু নদীর বালি নিয়ে যে পিণ্ড দান করেছিল সীতা দশরথ রাজার, তা বললো তুমি কি সত্যি দিয়েছো? তোমার বালি নিয়ে পিণ্ড দান করেছে? বলো না তো। বলে আজ থেকে তুমি অন্তশিলা বইবে নাকি বলছেন। ওপরটা শুকনো খটখটে আর তলাতে দেখবেন ভিজে ভিজে ভাত। তুলসী পত্র বলেছিল তাকে তুলসী পাতা, সেও কিন্তু মিথ্যা কথা বলেছিল। তাহলে একমাত্র সাক্ষী দিয়েছে কে? একটা বটবৃক্ষ, বুঝতে পারছেন? সেই সাক্ষী দিয়েছে। বলে আজ যেমন তুমি রামচন্দ্রকে সাক্ষী দিলে, 6 মাস অন্তর তোমার ওই গাছতলে শীতল ছায়া বয়ে যাবে, প্রতিটা মানুষ এসে আশ্রয় নেবে, সেখানে বসবাস করবে, সুন্দর অক্লান্তি পরিশ্রম থেকে তারা মুক্তি পাবে। সেই জন্য 6 মাস অন্তর ওই বটবৃক্ষের মধ্যে যদি কেউ বসে দেখবে শীতল ছায়া পায়, মানে ঠান্ডা হয়, প্রাণটা জুড়ায় না। তাহলে সবাই তো মিথ্যা কথা বলেছে। তাহলে একবার নাম নামে যত পাপ ভরে, পাপীর সাবধানে তত পাপ করে। আর যে গৌরহরি, তুমি গৌরহরির কথা বলছো, সেই গৌরহরি মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধুর আপিদের কাছে মাতার কেশ মন্ডন করে বর্ধমান জেলায় মন্তসর থানা দেনুরপুরের গ্রামেতে সবার আছে জানা একটা বিধবা মেয়ে ছেলের গর্ভে সন্তান দিয়েছে, তাই না? হ্যাঁ, নাম যার নারায়ণী। 8 বছর বয়স শুনি বৈকুণ্ঠ দাস স্বামী তার ছিল জানি, কুমারহট্টনগরে গ্রাম ছিল। ননীল পণ্ডিতের মেয়ে হইল নাকি বলছেন। শিবাসের ভাইজি পানের চিবা খেয়ে একদম, অর্থাৎ তাম্বুল্য পান যে মুখশুদ্ধ ছিল, ওই পানের চিবা ধু করে ফেলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে ওই পানের পিসটা খেয়ে তার গর্ভ হয়ে গেল নাকি বলছেন, হয় না? হ্যাঁ, তাহলে গৌরহরি ভালো কাজ করেছে। দিতে যদি হয় একটা বন্ধা নারীর গর্ভে সন্তান দিতে হইতো, দিতে যদি হইতো যার বাচ্চা নাই তাকে দিতে হইতো, কিন্তু একটা বিধবা মেয়ের গর্ভে সেদিন সন্তান দান করেছে, তাই না বাবা? হ্যাঁ, দাদাবাবু দিয়েছে তো, নাম যার বৃন্দাবন দাস নাকি বলছেন।